আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইসলামের স্তম্ভ 5টি। তার মানে যার এই 5টা পিলার আছে তার ইসলাম আছে, যার ইসলাম আছে সে মুমিন আছে, যার ঈমান আছে সে জান্নাতে যাবে। ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্যটা আমরা দিছি। আমাদের প্রথম স্তম্ভ, আমরা ভর্তি হলাম ইসলামে। কি হলাম? আমরা ভর্তি হলাম ইসলামে। তো আমাদের ক্লাস কি? এই যে আমরা ভর্তি হইলাম, আমাদের ক্লাস কি? ওয়াইকামিস সালাহ। আমাদের ক্লাস হচ্ছে দিনে 5 বার সালাত আদায় করা। ওয়াইতাইজ যাকাহ। আমাদের এই ক্লাসে যারা নামাজে আমরা অংশগ্রহণ করেছি, আমাদের মধ্যে যারা বৃত্তবান তারা আমরা যাকাত দিব। আর যারা দরিদ্র নামাজি আমরা যাকাত দিব না। যারা আমরা একেবারে নিঃস্ব নামাজি তারা আমরা যাকাত নিব। বুঝাইতে পেরেছি? যাকাত নিতে লজ্জা পাবা না দরিদ্র ভাইরা আমার। এই যাকাত তোমার হক, তোমার রব দিয়েছে, লজ্জা নেই রব থেকে পেতে। এই যাকাত জামশেদ মজুমদার দেয় না। এই যাকাত দেশের এমপি মন্ত্রী দেয় নাই। এই যাকাত দেশের বৃত্তবান বিদেশি প্রবাসী জমিদাররা দেয় নাই। তোমার এই যাকাত তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য। এটা তুমি গ্রহণ করো সাদরে, তুমি গ্রহণ করো, লজ্জা পেও না যাকাত নিতে। এটা তোমার রব নির্ধারণ করেছে, তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য। আর ধনী মুসল্লিরা, রব তোমাকে নির্দেশ দিচ্ছে রবের থেকে দিতে, তোমার থেকে নয়। তুমি কি কিছুর মালিক নাকি? হ্যাঁ, তুমি কি কিছুর মালিক নাকি? তোমাকে নির্দিষ্টটা সময়ের জন্য দেওয়া হয়েছে। তোমাকে দেওয়া হয়েছে অনুমতি কতটুকু খরচ করবা, কতটুকু খরচ করবা না। তোমাকে অনুমতি দিয়েছে খরচ করার, যে সম্পদ তুমি ভোগ করো। তোমাকে রব অনুমতি দিয়েছে যে তুমি ভোগ করতে পারবা। তোমার যাকাত ফরজের পরে 8% বের করে বাকিটুকু ভোগ করতে পারবা, এটা পারবা না। তো এটা কি করবো? ইয়া আল্লাহ, এটা দিয়ে দাও। কাকে ইয়া আল্লাহ? ওই যে তোমার সাথে যে দাঁড়ায় লুঙ্গি ছাড়া লোকটা, ওই যে তোমার ডান পাশে নামাজ পড়তে, বাম পাশে নামাজ পড়তে, সামনের কাতারে পিছের কাতারে নামাজ পড়তে যে মুসলমানটা দাঁড়ায়, লুঙ্গি ছেঁড়া, জুতা নেই, মেয়ে বিয়ে দিতে পারতেছে না, ছেলে বিয়ে করাইতে পারতেছে না, ঘর নেই, ভাত নেই, একটা খাট নেই, আলমারি নেই, একটা চুলা নাই, একটা রিক্সা নাই, একটা ধ্যান নাই, একটা টেইলার সেলাই মেশিন নাই, টাকা দিয়ে দাও। রাখবা না, তোমার টাকা নাকি তুমি রেখে দিবা। আর দরিদ্র তো লজ্জা কি আছে? ও দিচ্ছে নাকি? এটা আল্লাহ দিচ্ছে। ও ফকিরকে ভিক্ষা দেয় না, তোমাকে যাকাত দিবে না। ওটা আল্লাহ দিছে তোমাকে, ওকে নির্দেশ দিছে। ও আল্লাহর বান্দা, আল্লাহ ওর প্রভু, আল্লাহর মাহবুব, আল্লাহর রব, প্রতিপালক। ওর ক্ষমতা আছে, ওর রবের কথা না শুনে ওর রূহ নিয়ে চলে যাবে না উনি? তোমার লজ্জা কিসের? ওকে তোমাকে দিছে নাকি যাকাত? ও যাকাত দিয়ে তোমাকে খোটা দেয়? ওর বাপের টাকা যে যাকাত দিয়ে তোমাকে খোটা দেবে? তোমার রব তোমাকে দিয়েছে এটা। ওকে তো ও কি? হ্যাঁ, ও কি? তোমার রব ওর রূহ নিয়ে চলে যাবে। তোমার রব ওর রূহ নিয়ে চলে গেলে ওর শরীরটা একদিনে পচে যাবে। ও তোমাকে খোটা দেয় যাকাত দিয়ে। ও দিয়েছে, তুমি দিছো না যাকাত। যাকাত দিয়ে আবার দরিদ্র মানুষকে খোটা দেওয়া হয়, তোমার টাকা। যাকাত সাদাকা দিছে, খোটা দেওয়ার কি আছে? সাদাকা দিয়ে, সাদাকা কি দিয়ে দিছে নাকি? ও তোমাকে দিছে নাকি? ও আল্লাহকে দিছে। ও আল্লাহকে দিছে, আল্লাহকে বাড়াই দিবে, ওয়াদা করছো, আল্লাহকে দিছে। কর্জে হাসানা দিছে আল্লাহকে। আল্লাহ এটা আখিরাতে ওকে বাড়াই দিবে যদি এই নিয়ত করে দেয় সে আল্লাহকে দিছে। তুমি লজ্জা পাও কেন? নিতে লজ্জা পাবা না। আর যারা দান করেন আপনারা, তো খোটা দেওয়ার কিছু নেই। আপনি ওকে দেনই নেই, আপনি ওকে দেনই নেই। যদি আপনি মনে করেন আপনি বড় হওয়ার জন্য দিচ্ছেন, তাহলে তো শিরকি করে ফেললেন আপনি। সাদাকা হবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য উদ্দেশ্যে দিলে ওকে কেন খোটা দিচ্ছেন? দিলে আল্লাহকে খোটা দেন। দেখি কত বড় আপনার হেডাম আছে। যাই হোক, খুতবার সময় আর বেশি নেই। বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের স্তম্ভ 5টি। সাক্ষ্য দেবে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং সালাত দিনে 5 বার 17 রাকাত প্রতিষ্ঠিত করবে মহিলা অথবা পুরুষ।
মহিলা অথবা পুরুষ হিজড়া সালাত ফরজ। তো কিভাবে হিজড়া নামাজ করবে? যার অঙ্গভঙ্গি শারীরিক গঠন পুরুষের মতো সে পুরুষ হতে পড়বে, যার শারীরিক গঠন মহিলা সে মহিলার পর্দা করবে, সে পর্দা হিসেবে থাকবে, ঘরে ধরে থাকবে। এটাই সিম্পল লজিক, ভিন্ন কিছু না। তো ভিন্ন কিছু না, শুধু বাচ্চা জন্ম দিতে পারে না এত ভয় পাওয়ার কি আছে? ওকে ওকে তো চুপ মনে করার কি আছে? ও বাচ্চা জন্ম দিতে পারে না, বাচ্চা পেট দিতে পারে না, এটাই আর কি, বাকি তো মানুষ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে যাকাত দেওয়া হচ্ছে 3য় স্তম্ভ। ওয়াল হজ, ওই যে 5 ওয়াক্ত নামাজকারী যার টাকা পয়সা আছে তার উপরে হজ ফরজ করা হয়েছে, সে হজ করবে। দেখছেন যেটা নিয়ে আপনি খুব আবেগ ঘন, অসৌমি রমাদান, বছর শেষে একবার রমজান মাস আসলে রোজা রাখবে। আর রোজা কেন রাখবে? ওর ফরেজগারিতা বাড়ানোর জন্য। কি বাড়ানোর জন্য? ফরেজগারিতা বাড়ানোর জন্য রোজা রাখবে। শুধু না খেয়ে থাকে, মাগরিব পড়ে না, ফজর পড়ে না, সিস্টেম এদেশের বুঝিয়া। প্রথম শেষ রমজান মানে শেষ রোজার দিন ফজরের আজান দিবে 4:40, ঈদের দিন আজান দিবে 5:30। একদিনে 50 মিনিটের পার্থক্য করে ফেলে, 20-30 মিনিটের পার্থক্য করে নিয়ে। আমার মতো হুজুররাই দায়ী, আল্লাহ মাফ করুক আমাদেরকে। শুনুন, যদি আপনি মুসলিম এজন্য হয়ে থাকেন যে জান্নাতের জন্য, আর যদি গজলের মতো শুরু করেন জান্নাত কেউ ডরি না, আস্তাগফিরুল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এত বড় স্পর্ধা। ও বলে জাহান্নাম কেউ ডরি না, আস্তাগফিরুল্লাহ, জাহান্নামকে ডরে না মানে? আগুনকে ডরে না মানে? আল্লাহ ডরতে বলছে, ঠিক আছে আমি আগুনকে ডরবো না, আল্লাহকে ডরাবো, কিন্তু আল্লাহ বলছে আগুনকে ডরাও। ওইটা বলে আল্লাহ বলছে জাহান্নামকে ডরাও মানে আল্লাহকে ডরাও। জান্নাতের কি মানে জান্নাতের জন্য না, জাহান্নামকে ভয় পায় না, এরকম গজল গায় তোমার দেশের মানুষ। যদি এরকম ঈমান আনো যে জান্নাত কেউ লাগবে না, জাহান্নাম কেউ ডরাই না, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ঠিক আছে, যা খুশি করো, যা খুশি করো। তোমার ঈমান যদি গজলের মতো হয় যে জান্নাতও লাগবে না, আশা করি না, জাহান্নামকেও ডরি না, হয় নাকি? আল্লাহর নবী নিজেই বলে গেছে, এই মাগরিবের নামাজের পর আল্লাহর কাছে পানা চাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মানে এ বলতেছে যে হে রাসূল আপনাকে পেলে জাহান্নামকে ভয় পায় না, আস্তাগফিরুল্লাহ। অথচ এই রাসূলকে পাইলে রাসূলই তো বলতেছে যে তুই এটাকে ভয় পা, পানা চা আল্লাহর কাছে। গজল গা, কি সুন্দর গলা। ঈমান যদি গজলের মতো হয় তো ওকে, যা খুশি করো। আর যদি ঈমান হয় জান্নাতে যাওয়ার জন্য, আর যদি ঈমান হয় আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর রাগ, জাহান্নাম থেকে আশ্রয়ের জন্য যদি ঈমান হয়, তবে শুনো, আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করে বলল, আরাআইতা ইযা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান, হে আল্লাহর নবী, ও লক্ষ্মীপুরবাসী মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, এখানকার নর এবং নারীরা, মুসলিম পুরুষ ও মহিলারা। একজন সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি, দেখছেন সওমের কথা আগে আসেনি, এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনের ফরজ নামাজগুলো আদায় করি এবং বছর শেষে 1 মাস রমজান মাস যে রোজা ফরজ,
ওই রোজাগুলো যদি রাখি, ওয়াহলালতুল হালাল, এবং হালালকে হালাল হিসেবে, ওয়াহাররামতুল হারাম, হারামকে হারাম হিসেবে মেনে চলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি দিনে শুধু ফরজ নামাজ করি, বছর শেষে একবার যদি 1 মাস রোজা রাখি, হালালকে হালাল হারামকে হারাম মেনে চলি, ওয়ালাম নাজিদ আলা যালিকা শাইআ, আর এই নামাজ আর বছর শেষে রোজা, এই দুইটার বাহিরে যদি ইয়া রাসূলুল্লাহ আমি যদি অন্য কোনো বাড়তি ইবাদত না করি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আমি কি জান্নাতে যাব? ক্বালা নাআম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হ্যাঁ তুমি জান্নাতে যাবা। দিনে কি করবে সে? রোজা কতদিন রাখবে? বছর শেষে একবার। ওই যে বললাম হজ তো যার উপরে ফরজ, হজ তো, যাকাত তো যার উপরে ফরজ, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তো একবার, এবং এটাকে ধরে রাখতে হবে নামাজ দিয়ে, রাইট? সেটাই বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার প্রতি ঈমান আনছি, আপনার রবের প্রতি ঈমান আনছি, তাহলে সাক্ষ্য হয়ে গেছে। এইবার ইয়া রাসূলুল্লাহ আমি শুধু ফরজ নামাজ পড়বো আর রমজান ফরজ রোজা রাখবো, আর কিচ্ছু করবো না, আমি বাড়াবো না, আমি কি জান্নাতে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি জান্নাতে যাবা। শুনবেন ওই লোকটা কি বলল? লোকটা বলল, কাল, ওই ব্যক্তি বলল, ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা আযীদু আলা যালিকা শাইআ, আমি এর বেশি ইবাদতই করব না। আল্লাহর নবী বলছে সে যদি সত্য বলে, ওর কথার উপর অটল থাকে, সে জান্নাতে যাবে। আপনি রমজানকে মনে করেছেন উৎসব, পিঠাপুলির উৎসব, বুটমুড়ির উৎসব, হ্যাঁ, খাওয়া দাওয়ার উৎসব, চাকরির কম ডিউটির উৎসব, ব্যবসা বেশি বেচা বিক্রির উৎসব না, না না না, এই রোজা হচ্ছে মানুষকে যাত্রাতে নিয়ে যাওয়ার পথ। এই রোজা হচ্ছে মানুষের ফরেজগারিতা বাড়ানোর পথ। এই রোজা হচ্ছে আল্লাহ কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত করার মাস। 12 মাস তো পড়বে, এই মাস বেশি পড়বে। এই রমাদান কোরআন বুঝার মাস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরে এই দেশের মানুষ গজল গায়। আমি বললাম আমি 2014 সালে বাংলাদেশে আসছি। এই গজলের বয়স অনেক হয়েছে, সত্যি অনেক। আজ বাড়িতে ঢুকলাম কয়েকদিন পরেই কলেজে ওই যে ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলে গজল গাচ্ছে আমার ভাতিজা। ভাতিজা হবে বা নাতি হবে, ভাতিজার ছেলে তো নাতিই হবে, রাইট? ভাতিজার ছেলে, খুব সুন্দর গলা। তা আমাকে বলতেছে যে ওরা একটা গজল গাইবে, কি সুন্দর গলা, পরিজা ফেটা যায়। নাচি, গাও গাও। তো ও এই গজলটা গাইবে। গজল গাইতে গাইতে বলেছে, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম তো ডুবি না। থাম, তুই কি করছ? তুই জান্নাতের আশা করছ না, জাহান্নাম তো ভয় পাস না, নয় কি? তো তুই মুসলমান কে? তো মুসলমান কেন খালি? হাজার হাজার মানুষের সামনে বলে, কারো গায়ে লাগে না, কারো গায়ে লাগে না, কেউ বোঝে না কি গাচ্ছে এখানে। কি বলছে কি ছেলে, কি বলছে কি এসে? আমি তিরস্কার করছি না, আমি বলবো ভাই আমার অনুভব করো, তুমি রাসূলকে চাচ্ছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল যেটাকে বলেছে পানা চাও, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেনি যে যেই ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আল্লাহর কাছে জান্নাত চাইবে, জান্নাত নিজেই আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহকে জান্নাত দাও। যেই ব্যক্তি সকাল ও সন্ধ্যায় জাহান্নাম থেকে আশ্রয় চাইবে, জাহান্নাম নিজেই দোয়া করবে যে আল্লাহ তুমি ওকে আশ্রয় দাও। কেন এটাকে তুমি শোনোনি? রাসূলকে চাচ্ছ অথচ জান্নাতেরও আশা করো না, জাহান্নামকে ভয় করো না, হয় নাকি? এটা কেমন আশা? তো তোমার রাসূলকে আমি চিনি না। আমি যে রাসূলকে চিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছে সকাল সন্ধ্যায় জাহান্নামের পানা চাও। ভয়ঙ্কর বেলা, বাপরে বাপ, ভয়ঙ্কর। মানুষের মুখ
আগুনে জ্বলে যাবে, বিভৎস অবস্থায় থাকবে মানুষ, পুজ দেবে আল্লাহ খাইতে, মানে জ্বলন্ত ফুটন্ত, ইয়া আল্লাহ আস্তাগফিরুকা হয়েছে বলে কি আল্লাহ। এই জাহান্নামের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছে আমি যে রাসূল ছিলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শুনুন, রমাদানে তো অনেক ভোগ বিলাস হবে, তবে আমি বলি আর তো তুচ্ছ করতেছি না, যাদেরকে আল্লাহ তৌফিক দিচ্ছে তারা খাবে হালাল, যাকাত দিয়ে দেবে, যাকাতের পরে যে সম্পদ বেঁচে থাকে হালাল ভাবে সে চাইলে ভোগ করতে পারে, তার জন্য বৈধ আছে, ঠিক আছে। আমি তিরস্কার করতেছি না, আমি বলতেছি যে মানুষ রমাদানকে কেন্দ্র করে কষ্ট সুদ মুদ সব বাড়াই দিয়ে হইলো খায়, কেন হিসাব নাই? আরে বেটা আজাদ থেকে রিলিজ হচ্ছে মাফ করে নিবে, হিসাব নাই না। এরপরে আবার দোকানদাররাও বড় ফেসে যায় রোজা উপলক্ষে বাকি। একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস আমি বাকি দিব, আর যে বিলাসিতার জিনিস কেন বাকি দেবো? এরই দেশের সব কাপড় দোকানদার জানে কত মানুষ ঋণ করে দামি দামি জামা কাপড় দেয়, ওর কাছে গেলে খবর পাওয়া যাবে ঈদ কি ইবাদত নাকি উৎসব। এদেশের কাপড় দোকানদারের কাছে গেলে খবর পাওয়া যাবে ঈদ কি ইবাদত নাকি উৎসব। কেন বললাম এ কথা? কারণ ঈদ কি ইবাদত মনে করে যদি সে বাকি নেয়, দোকানদার ওর পিছিয়ে 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 10 বছর ধরে টাকা নিতে পারে না। যাই হোক, ওদিকে গেলাম না, ওরা আপনারা বলবেন যে আমি আবার কোন কথা কই, আমার অনেক দোষ আছে এখন। যেহেতু আমি কাজ করে খাই, আবার অনেক দোষ আছে, অনেক কিছু বললে আমার বলবেন যে আমার কথা আমি দিয়েছি, অনেক বাইন্ডিংস হয়ে গেছে, আল্লাহ মাফ করুক আমাকে। খুব শীঘ্রই হয়তো ওইসব বাইন্ডিংস থেকে মুক্ত হয়ে যাবো ইনশাআল্লাহ। স্বাধীন চেতা মানুষ আমি কে ধরে রাখবে ইনশাআল্লাহ। শুনুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। ও বাংলার জমিনের মুসলমানরা, শোনো শোনো, কি মাস আসতেছে, শোনো শোনো মুসলমানরা, 5 ওয়াক্ত নামাজিরা, সুখবর সুখবর সুখবর। ও আল্লাহর প্রতি ঈমান আনয়নকারীরা, ও যিনি 5 বার ফরজ সালাতের হেফাজতকারীরা, ও শিরক ও বিদআত থেকে নিজেদেরকে মুক্তকারীরা, সুখবর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে বন্দী করে ফেলা হয়। সুখবর সুখবর ঈমানদাররা, ও তোমাদের যাদের উপর আল্লাহ ফরজ করেছে সিয়াম, সুখবর, জান্নাতের দরজাগুলো খুলে যাবে, কে চাও ওই দরজা দিয়ে ঢুকতে? সুখবর, ঈমান আনো, সালাত প্রতিষ্ঠা করো, এবং এই রমাদান মাসে সিয়াম পালন করে আল্লাহের তাকওয়ার দিকে তোমরা ধাবিত হও। এই রমাদান মাস 10 দিন রহমত, 10 দিন বরকত, 10 দিন মাগফিরাত, এইরকম ভাগ আমরা চিনি না। এইরকম ভাগ কে করে দিয়েছে তাকে আমরা চিনি না। আমি জামশেদ মজুমদার বলতেছি, আমি খারাপ বলতেছি না। আচ্ছা, আপনি বুদ্ধিমান একজন কেউ লাগবে, বয়স বেশি মানুষের বুদ্ধি বাড়ে। আপনি পেরিয়েছেন, পেরিয়ে চিনেন, দেখছেন উনি বেশি চেনে না। তো আমিও বলতেছি, যেই লোক বলেছে প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন, একটা রহমত মাগফিরাত নাজাত এভাবে 3 ভাগ করছে, তারা আমি চিনি না। তো যে যেটা চেনে না সে তো চেনে নাই বলবে নাকি? আমি চিনি কাকে দিনে? আমি চিনি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি চিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার থেকে আমি দিন নিব সাল্লাল্লাহু। আমি চিনি ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযু, যা রাসূল দিয়েছে তা নিয়ে নাও। তো এই 3 ভাগের রমাদান রাসূল দেয়নি সাল্লাল্লাহু। ওকে, হয়তো আমি জানি না,
রাসূল দেয়নি এই কথা বললে ভুল হতে পারে, হয়তো আমি পড়ি নাই, হয়তো আমি জানি না। তো যদি কেউ জেনে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, তো 3 ভাগ রমাদানের বলে দিয়েন আমাদেরকে। মূলত এই পুরো রমাদান মাসই হচ্ছে রহমতের, এই পুরো রমাদান মাসই হচ্ছে নাজাতের, এই পুরো রমাদান মাসই হচ্ছে মাগফিরাতের। কোনো 10 দিনের হিসাব নাই, পুরো 30 দিন ফুল অফার আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখুন, عن أبي هريرة رضي الله عنه قال عن أبي هريرة رضي الله عنه يقول أبو هريرة رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, আদম সন্তানের যত ইবাদত আছে তার নিজের জন্য, রোজা ছাড়া। ওয়াসিয়ামু ফাইন্নাহু লি, আল্লাহ বলছে কেননা রোজা হচ্ছে আমার জন্য। সুবহানাল্লাহ। ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলছেন আমি নিজেই এর প্রতিদান দেব। খাও পিও এশ করো, খাও দাও ফুর্তি করো, এরকমই তো রোজা নাকি? জি না আমার ভাইয়েরা, এই রমাদান মাস আল্লাহ বলছে যে সব ইবাদত তার জন্য। রমজান হচ্ছে আল্লাহর জন্য। যে সিয়াম পালন করবে নিজেকে মুসলমান রেখে, অমুসলিম কাফের মুশরিক রেখে নয়, মুসলিম রেখে নিজেকে যে সিয়াম পালন করবে, আল্লাহ বলছে যে আমি নিজেই প্রতিদান দেবো এটার। তেমন এই ফেরেশতাদের আন্ডারে রাখে নাই এটার সওয়াব নেকি, বুঝেন নাই? লিখবে এরকম লিপিবদ্ধ তো হবে অবশ্যই যে রোজা রাখছে বা রাখে নাই। ওই যে গজল জাহান্নামকেও ডরি না, এখানে আল্লাহ বলতেছে খবরদার ডরাও, এটারে ভয় পাও, রোজা রাখো। কেন? এ রোজা ঢাল হবে, ঢাল ঢাল বোঝেন? জাহান্নামের আগুন থেকে ঢাল হবে, আল্লাহর রাগ থেকে ঢাল হবে, আল্লাহর গোস্বা গজব থেকে ঢাল হিসেবে কাজ করবে রোজা। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামকে কি ডরি না নাকি ডরাইতে হবে? জরুরি, ফরজ, ফরজ জরুরি। এই জাহান্নাম থেকে আশ্রয় পাওয়ার জন্য আল্লাহ কত কিছু আমাদেরকে শিখাই দিছে, নিজের রোজাও শিখাই দিছে যে রোজা রাখো। তাহলে কি হবে? তাহলে তোমাদের একটা ঢাল স্বরূপ কাজে আসবে। হ্যাঁ, وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب, সিয়াম পালনের দিন তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। আল্লাহর কি ইচ্ছা আপনার গ্রামের কথা জানি না ভাই, আমার গ্রামের রোজায় দেরি মারামারি লাগে, বিশেষ করে ইফতারের আধা ঘন্টা আগে। আমার গ্রামটা খুব খারাপ মনে হয় না, না এরকম না। আমি খেয়াল করে দেখছি প্রত্যেক এলাকায় কোনায় দোকান থাকে, কোনায় আমতলা, জামতলা, বাঁশতলা, মাছা কিনারায়, ফাড়ে, হ্যাঁ একটা দোকান থাকে। তাতে বাজার আর একটা গ্রামের কয়েকটা মানুষ মিলে একটা দোকান, ছোট টং দোকান টাইপের, চা বন হ্যান তেল, একটা টেলিভিশন আছে, সারাদিন নাচ গান বাজনা হয়, ক্রিকেটের সময় খেলাধুলা হয়। আর এলাকার কার কি হয়েছে না হয়েছে, সরকার কখন নামাই দিবে, কখন উঠাই দিবে, হ্যাঁ মানে সৌদি আরব কি সিদ্ধান্ত ভুল নিছে, ইরাক ইরান কোন সিদ্ধান্ত ভালো নিছে, শেখ হাসিনা কি করবে আগামী 10 দিন, কেন এই কাজটা করছে, সবেরা জানে, সবেরা যাবে। এরকম একটা দোকান থাকে প্রত্যেক এলাকায়। তো ওই দোকান থেকে ঝগড়ার সূত্রপাত হয় ইফতারের আধা ঘন্টা আগে। তো এখন কি বলবো, গ্রামের ছেলে তো দুঃখের হাসি পায় আর কি। আমি দেখেছি 11 মাসে এত ঝগড়া হয় না, রোজার মাসে যত ঝগড়া হয়েছে। আচ্ছা বলেন তো ঝগড়াটা ওরা কেন করে? আল্লাহ আমাদেরকে মাফ করুক। যত কিছু আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছে তত কিছু আমরা বাড়াই করি, যত কিছু আদেশ করছে অত কিছু আমরা করিই না। যেমন ঝগড়া ফাসাদ সবসময় নিষেধ, ঠিক না? এই জন্য এটা রেগুলার বেসিসে হয় আমাদের। আমাদেরকে লাইলাতুল কদর বলছে যে রোজার শেষ 10 দিন খুঁজতে, আমরা অনেক নাম বানাইয়া অনেক রাত্রি জাগি। আমি হিসাব করে দেখছি ওই বাড়তি জিনিসগুলো যদি, বিরাটগুলো না করে যদি ওই রাতগুলো যদি রোজার বেজর রাত্রিতে ঢুকাইতো, তাও অন্তত 3 দিন খুঁজতো এরা। এ তো 27, আপনার এলাকায় কোন দিন সবে পদক? আমার এলাকায় 29 তাহলে 27 কনফার্ম, এটা জানে। কেন? বলো যে হাদিসে আছে এই দিনে হওয়ার চান্স বেশি। আমি বললাম তার মানে বেশি কিন্তু কনফার্ম নয়, রাইট? হ্যাঁ, তো বাদ দাও। বুঝে আসতে পারছেন?
আমাকে বলেছে যে বিভিন্ন হাদিস দিয়ে কদরের অক্ষর মিলাইয়া সবকিছু মিলাইয়া 27টা হয়। আমি কইলাম তো কয়েক চান্স মানে সবকিছু বিবেচনা করে একবারে বেশি মানে সম্ভাবনা বেশি 27টা নেই। আমি বললাম সম্ভাবনা বেশি মানে তো 99 পর্যন্ত যায় ঠেকাবে, 100 তো যাবে না, ঠিক না? হ্যাঁ। আমরা তার মানে মিস আছে, একটা হলো যে পরিপূর্ণ, একটা হলো বেশি সম্ভাবনা বেশি। আমি বললাম ভাই 21, 23, 25, 27, 29 করে না, আল্লাহ বলে খেয়ে দেয় দিক। তো বুঝছেন আমাদেরকে কইছে যে রোজার শেষ 20 দিনের পরে শেষ 10 দিনের বেজর রাত্রি আমরা একটা ফিক্স করে ফেলছি। যত কিছু আমাদেরকে দিছে আমরা নেই ঠিকভাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।